সন্তানরা প্রতিষ্ঠিত, তাই নির্ভার দম্পতি নুরি আলম ও নাজমা সুলতানা জীবন সায়ান্নে বহুদিনের আকাঙ্ক্ষা পবিত্র হজ পালন, সেই সুযোগ হয়েছে এবার। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, খুব ভালোভাবে যাচ্ছি। পবিত্র হজ উদযাপন করার জন্য যাচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের হজটা কবুল করেন। শুকরিয়া আল্লাহর দরবারে, অনেক অনেক যে আল্লাহ আমাদের নিচ্ছেন, শুকরিয়া, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই দম্পতির মতো রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজারো হজ যাত্রী সৌদি আরবের বিমান ধরার আগে কেউ নিচ্ছেন বিশ্রাম, কেউ শেষ বিদায় জানাচ্ছেন প্রিয়জনকে, কেউ আবার ইমিগ্রেশনে পার করছেন ব্যস্ত সময়। হজযাত্রীরা জানালেন এবার এখনও ফ্লাইট বিলম্ব এবং ভিসা জটিলতা হয়নি। বিমানে ওঠার আগেই ইমিগ্রেশন হয়ে যাওয়ায় স্বস্তি সবার মাঝে। তুলনামূলক মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কোনো অসুবিধা নেই, আল্লাহর রহমতের সবকিছু মিলে ভালো ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত সবকিছু মোটামুটি ভালো আছে, কোনো ধরনের কোনো সমস্যা আসলে এখন পর্যন্ত ফেস করিনি। তবে হজ ক্যাম্পের কিছু ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ আছে হজ যাত্রীদের মাঝে। এখানে খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের, দামটাও খুব লিমিটের বাইরে, অনেক দাম। খাবারের দাম বেশি রাখে ওনারা, আর খাবার নিয়ে অনেক বেশি ভোগান্তি করতে হয়। পরিবেশ ভালো আছে, কিন্তু একটু মশাই ধরছে, আমাকে মশাই কামড়াচ্ছে, কালো 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 মশা, তো এই মশাই ধরছে। এমনি কোনো অসুবিধা হয় নাই। টয়লেট ওয়াশরুমগুলো আরও বেশি ভালো পরিচ্ছন্ন হলে ভালো হয়। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ সবকিছু নির্বিঘ্নে করতে চেষ্টার ত্রুটি নেই বলে জানান হজ পরিচালক। আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। আরও কীভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজযাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। হজের ফ্লাইট কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।